আসসালামু আলাইকুম। কখনো মানুষ টাকার কাছে অনেক অসহায় হয়ে পড়ে। এমনই একটি ঘটনা ঘটলো। একজন বাবা তার সন্তানের প্রতি যে দায়িত্ব, যে ভালোবাসা, যে শ্রদ্ধা, সেখান থেকে যে বাবা কতটা কষ্ট করে, কতটা সন্তানের জন্য কত কি করে, সেটা হয়তোবা যারা বাবা আছে বা বাবা নেই তারা ফিল করতে পারে বাবা থাকাটা কতটা জরুরি। তো এরকমই একটা ঘটনা ঘটলো। মেয়ে গর্ভবতী, বাবা, মেয়ে গর্ভবতী, মেয়েকে বিয়ে দিছে গ্রামে, বাবা থাকে ঢাকায় কেরানীগঞ্জে। এখন মেয়ে গর্ভবতী শোনার কথা, মানে গর্ভবতী অবস্থায় আছে, হয়তো একটু অসুস্থ, সেই জন্য বাবা এখন তার মেয়েকে দেখতে যাবে। হাতে সেরকম টাকা নাই, যে টাকা ঘর ভাড়া ছিল সেই টাকা ঘর ভাড়া দিয়েছে, যা আছে তার মেয়েকে দেখতে গেলেও তো কিছু একটা ফল মূল ইত্যাদি কিনে নিতে হবে। তো এখন তাদের কাছে যে টাকা আছে সেই টাকাটা দিয়ে তারা হয়তোবা গাড়ি ভাড়া দিয়ে যেতে পারবে, কিন্তু সেখানে গিয়ে কিছু কিনতে পারবে না। এই আর্থিক সমস্যার কারণে বাবা পরিকল্পনা করলো যে আমার কাছে যেহেতু আমার ভ্যান আছে, সেক্ষেত্রে আমি সেই ভ্যানটা দিয়ে আমরা ইনশাল্লাহ কিশোরগঞ্জ যাব। 115 কিলোমিটার, কেরানীগঞ্জ থেকে 115 কিলোমিটার উনি ভ্যান চালিয়ে সেই কিশোরগঞ্জে তার মেয়েকে দেখতে গেল। তাহলে বোঝা যায় বাবারা একটা বট বৃক্ষ। এই বাবারা নিঃস্বার্থভাবে কাজ করে সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত। বাবাহীন পৃথিবী শূন্যময়। যাদের বাবা আছে তাদের একটা মাথার উপরে ছাদ আছে, যাদের বাবা নাই তারা বুঝে বাবা হারানো কতটা কষ্ট। তো স্যালুট সেই মানুষটিকে, যিনি অনেক কষ্ট করে, সংগ্রাম করে প্রতিটি মানুষকে, প্রতিটি সন্তানকে যারা লালন পালন করে, তাদেরকে জানাই আন্তরিকভাবে মনের স্থল থেকে স্যালুট। কারণ তাদের স্বার্থে কোনো চাওয়া পাওয়া নেই, তাদের স্বার্থে কোনো নির্ভেজাল নেই। তারা একটাই চাওয়া, একটাই পাওয়া, ছেলে যেন, সন্তান যেন মানুষ হয়, এইটাই তাদের চাওয়া। ধন্যবাদ জানাই সেই পরিবারকে, সেই বাবাকে, যিনি আপ্রাণ চেষ্টা করে নিজের সন্তানকে